কলিজা আমাদের সবাইকে মাফ হয়ে যাবে। নাফরমান যখন হায়াতের বেড়া শেষ হয়ে যাবে, মৌতের বিছানায় যখন পেটখানা ভাসাইয়া দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আজরাইল, মেমু খারাম আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই, ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে জাহান্নামের দরজাগুলো টাস টাস করে খুলে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে, জাহান্নামের সব দৃশ্যগুলো ঘুরাইয়া ঘুরাইয়া চলে আসে। আর এই অবস্থা দেখা ওদিকে আলাইহিসসালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, বাজার নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের পশম দিয়া বাজার আগুনের জিব্বা বাই রইতে থাকবে। আমি বুঝিনি নাকি? আগুনের জিব্বা বাই রইতে থাকবে। আলাইহিসসালাম এই অবস্থায় তখন নাফরমানের দিকে ঘুরাইয়া তাকাইবে, রূহ তো তার বের হইতে চাইবে না। আরে আলাইহিসসালাম ডাক দিয়ে, ওরে নেমো খারাপ, আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করে আবার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলার হুকুম এই রাস্তাকে ধরিয়ে নেওয়ার জন্য 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। নাফরমানের রুহুটা 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আলাইহিসসালাম রুহুটাকে খপ করে ধরে কলিজার রগগুলো সিজা নিয়ে চলে যাইবে। আরে দুনিয়াদার পাগল আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বন্ধুদেরকে বলবো, বাজান রে, মালিক আমাদেরকে বানাইল তার ইবাদতের জন্য। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে মালিকের হুকুম অনুযায়ী চলিলে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। এই জন্য বাজানদেরকে বলবো, এমন পীরের কাছে যাওয়া লাগবে, এমন হক্কানি আল্লাহর খাস বান্দার কাছে যাওয়া লাগবে, যেখানে গেলে এই পুরাপুরি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সুরাতে সিরাতে কামাইতে খরচে লেবাসে পোশাকে মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবনটা চালানো যায়। এরকম জায়গায় যাইয়া তওবা কইরা মাওলার পাগল হইয়া তারপর মাওলার কবরে রওনা করা লাগবে।